আজ এই মিষ্টি একটা সকালে তোমাদেরকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার ব্লগটি এই রান্নাঘর থেকেই শুরু করছি। তো ওইদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজ হলো সোমবার, সোমবার দিন তো আমাদের বাড়িতে নিরামিষ। তবে রান্নাবান্নাটা একটু বেশি করতে হচ্ছে। আমাদের বাড়িতে মামা কাজ করছেন, সেই জন্য মামা আমাদের বাড়িতে খাবেন, সেজন্য একটু বেশি রান্না করতে হচ্ছে। এমনিতেই সকালবেলায় ভাতও খাবে অনেকে, আবার রুটিও খাবে। আজ আবার আমার বোন সকালের খাওয়া দাওয়া করেই চলে যাবে। তো আমি বলেছিলাম যে একটা দিন থেকে যা, তো একটু ভালো মন্দ রান্না বান্না করবো, খেয়ে দিয়ে যাস। তো এসেছিস, কোনো কিছু তেমন ভাবে রান্না করতে পারিনি। আর আজ হলো সোমবার, তো সোমবার দিন তো বাড়িতে নিরামিষ রান্না হয়। তো সেই জন্য বলেছিলাম যে মঙ্গলবার দিন থেকে যায়, না হলে মঙ্গলবার বিকালের দিকে যাস, তাহলে খাওয়া দাওয়াটা করে যেতে পারবি। কিন্তু বললো না, পৌশালীর পড়া আছে, সেই জন্য এখন এই যে কি বলতো, আমাদের বাচ্চা হয়ে গেছে, স্কুলে যায়, পড়াশোনা করে, সেই জন্য এখন আর আমাদের কোথাও গিয়ে থাকা হবে না। তো এইভাবে হয়তো ২-১ দিন মতো থেকে চলে আসতে হবে। সকালের মতো রান্না আমার হয়ে গেছে। তারপর এদিকে কি কি রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ রান্না করেছি, রুটি বানিয়েছি, আর সেই সঙ্গে বরের খাবারটাও রেডি করে নিয়েছি। ভাতও রান্না করেছি, একটু সিদ্ধ দিয়েছি। তো এদিকে রান্না শেষ হয়ে গেছে, তো ভাবলাম গিয়ে একটু দেখে আসি কি অবস্থা। তো এদিকে দেখো কত ধান, পুরো জমি ভর্তি আমাদের ধান। আমার বর তো এই কদিন ধরে এত পরিমাণে খাটছে, কি বলবো, প্রচুর খাটাখাটনি করছে। জমিতে গিয়েছিল ২-৩ দিন মতো, সেখানে গিয়ে সারা দিন ছিল। তো এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠেই এদিকে ধান এখন মেলে দিচ্ছে। তো আমার দেওরও এসেছে একটু আগেই। এদিকে দেখো আমার মামা শ্বশুর রয়েছে। তো এখানে সবাই মিলে কাজ করছে, আর আমি তো বাড়িতে রয়েছি, বাড়িতে রান্না বান্না আছে, আমার মেয়ের স্কুল আছে, এগুলো তো সামলাতেই হবে। আমার শাশুড়ি মা সবে মাত্র আসলো। তো এদিকে অনেক ধান, জানো তো, এত ফসল দেখলে সত্যি মনের থেকে অনেকটা খুশি হয়। আর আমার শ্বশুর মশাইয়ের কথা কি বা বলবো, বাবা তো একদম শুরু থেকেই কাজকর্ম করতেই আছে, অক্লান্ত পরিশ্রম করছে। তো এদিকে আমি এখন বাড়িতে যাব, মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়লেই ওকে আবার ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, স্নান করাতে হবে, অনেক কাজ। তো আমি একটু দেখতে এসেছি কি অবস্থা। তো এসে তো দেখলাম আমার চক্ষু চড়ক গাছ, এত ধান। আর কি জানো তো, লেবার পাইনি, সেই জন্য আমাদেরকেই এত কাজ করতে হচ্ছে। তো অন্যান্য বছর লেবার দিয়েই কাজ করাই, কিন্তু এবছর আর পাইনি, সেই জন্য আর এইভাবে আমাদেরকে এত কষ্ট করতে হচ্ছে। যাই হোক, এদিকে বাড়িতে এসেছি, এসে দেখলাম আদিশ্রী ঘুম থেকে উঠে পড়েছে, ওর মাসিমণির কোলে এখন রয়েছে। তো ওকে এখন আমি ব্রাশ করাবো, তারপর আমি ওকে খাওয়াবো, খাইয়ে স্নান করিয়ে আবার স্কুলে পাঠাবো। তো আজ হলো সোমবার, বাড়িতে আবার পুজো আছে, দুপুরবেলায় আমাকে রান্না করতে হবে। শাশুড়ি মা তো তোমাদের দেখালাম জমিতে রয়েছে, ধান নিয়ে ব্যস্ত, সেই জন্য আমাকেই রান্না করতে হবে। তো এদিকে মেয়েকে আবার স্কুলে পাঠানো, আজকের দিনটা এমনিতেই প্রচন্ড ব্যস্ততম দিন, আবার উপরন্তু দুপুরবেলায় রান্নাবান্না আছে, সেই জন্য প্রচন্ডই ব্যস্ত থাকবো। তো তার মধ্যে দিয়েও তোমাদের সঙ্গে এদিকে ভিডিওটাও শেয়ার করব। তো আদিশ্রী দেখো একা একা করে এখন চোখ মুখ ধুয়ে নিচ্ছে। তো এখন ওর কাজগুলো ওই পারে, মানে বিশেষ করে এই যে ব্রাশ করা, চোখ মুখ ধোয়া, এই কাজগুলো ও এখন করতে পারে। আর মেয়ের সকালের খাবার নিয়ে নিয়েছি, সকালে তো তোমাদের দেখিয়েছি যে আমি ভাত রান্না করেছি। তো এদিকে আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর একটু পেঁপে সেদ্ধ নিয়েছি। এখন এই ভাতের মধ্যে একটু বাটার নিয়ে নেব, তারপর আদিশ্রীকে সকালের খাবার খাইয়ে দেব। তো মেয়েকে অনেক কষ্ট করে সকালের খাবার খাইয়ে দিয়েছি। তারপর এখন ওকে রেডি করাতে নিয়ে চলে এসেছে, স্নান করানো হয়ে গেছে। মেয়ের জন্য যে স্কুল ড্রেস বানানো হয়েছে সেটা আজকে ওকে পরিয়ে নিয়ে যাব, বলতে পারো সপ্তাহের শুরু, আর নতুন ড্রেস পরে আদিশ্রী আজ স্কুলে যাবে। তো আগের ড্রেসটা অনেকটাই বড় ছিল, তোমাদের তো জানিয়েছি, প্রচন্ডই বড়, আর যে স্কার্টটা ছিল সেটা একদম ওর কোমর থেকে খুলে খুলে পড়ে যেত। সেই জন্যই এখন নতুন করে ওর জন্য ড্রেস বানানো। তো এদিকে মাম্মাম সোনাকে এখন আমি রেডি করাতে নিয়ে চলে এসেছি, ওকে এখন আমি বডি লোশন লাগিয়ে দেব। আর এইভাবে ওকে যখন আমি রেডি করাতে আসি, তখন যে কত দুষ্টুমি করে আদিশ্রী। ওর আঙুলের ডগায় ক্রিম দিতে হবে, তো বডি লোশন দিতে হবে, এটাই করবে। তো যখন রেডি করাবো তখন নিজে নিজে রেডি হতে চাইবে। তো আমি বলি যখন তুমি বড় হবে তখন অবশ্যই করবে। এখন এই যে দেখো স্কুলের টাইম, এখন কি আর ওর সঙ্গে আমার দুষ্টুমি করার সময় আছে? একদমই নেই। আর ড্রেসটা তোমাদেরকে দেখাবো, মানে ওকে পরিয়ে তারপর দেখাবো যে আদিশ্রীকে কেমন লাগে দেখতে। নিচের ঘরে আদিশ্রীর মাসিমণি আবার বসে রয়েছে রেডি হয়ে, ওরা আবার বাড়ির দিকে যাবে। তো আমি কতবার বললাম যে আজকের দিনটা থাক, মঙ্গলবার যাস, আর না হলে বিকালের দিকে যাস, কিন্তু না, বললো ঝড় বৃষ্টির দিন, বিকালে যদি আবার বৃষ্টি আসে, তো সেই জন্য বললো কি যে সকালেই বেরিয়ে যাই। তো দেখো এইভাবেই দুষ্টুমিটা করে, ওর শার্টে বোতাম আমি লাগিয়ে দিয়েছি, আবার খুলে দিতে হলো, আবার ও নিজের মতো করে লাগাবে, কিন্তু লাগাতে পারবে না, শেষে আমাকেই লাগাতে হবে। তো এইভাবেই টাইমটা চলে যায়, এইভাবেই দুষ্টুমিগুলো করতে থাকে।
এদিকে দেখো আদিশ্রীকে একদমই রেডি করানো হয়ে গেছে আর নতুন স্কুল ড্রেস পরেছে, তাই তো? তো দেখো এটা বেশ ফিট হয়েছে গায়ে। দেখি মাম্মা এদিকে এসো, দেখি দাঁড়াও একটু দেখাই মা। তো দেখো আগেরটা প্রচণ্ড পরিমাণে বড় ছিল আর এটা একদম ঠিকঠাক আছে। মা এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তো দেখো মাম্মা হাই করো, হাই। আমার আদি মাম্মামকে দেখো কতটা ভালো লাগছে এই ড্রেসটা পরে। চলো চলো মা। আর স্কুল ব্যাগ রয়েছে নিচে, তো এখান থেকেই ওকে দেব। ব্যস্ত দেখো। বোনকে কতবার বললাম যে একটা দিন থেকে যা, কিন্তু থাকলোই না। ও আবার পার্লারে যাবে, সেখানে গিয়ে আবার হেয়ার স্পা করাবে। ও চুলটা দেখো স্মুদিং করিয়েছে, কত সুন্দর হয়েছে, একদম সিল্কি। তো আমিও ভেবেছি করব। তো বোনের চুলটা এমনিতেই সুন্দর লাগছে, আগে হাইলাইট করা ছিল, সেজন্য আরো বেশি ভালো লাগছে। তো এদিকে আদিশ্রী ওর মাসিমণির হাত ধরে যাচ্ছে। তো ও জানো তো ওর মাসিমণিকে ওর দিদিভাইকে খুবই ভালোবাসে, বিশেষ করে ওর দিদিভাই তো ওর বয়সী, সেই জন্য। আর বাচ্চারা বাচ্চাদেরকে চেনে, তো ওদের বয়সী বাচ্চাদের সঙ্গে খেলতেও খুবই পছন্দ করে। রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছি যে আমার মেয়ের স্কুলের ফিসটা দিতে হবে। তো ওর বাপি 2-3 দিন আগেই আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, তবে আমার আনতে একদমই ভুল হয়ে গেছে। তো আজ আর দেওয়া হবে না, ভেবেছি কালকেই দেব। তো প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দেওয়া হয়ে গেলে খুব ভালো হয়। আমার মেয়ের স্কুলের সামনেই একদম হাই রোড, দেখতেই পারছো। তবে সবসময় গেট দেওয়া থাকে আর গেটের সামনে একজন ম্যাডাম থাকেন, সেই জন্য অসুবিধা নেই কোনো। মেয়েকে স্কুলের মধ্যে দেওয়া হয়ে গেছে, তারপর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আমার বোন তো চলে গেছে পার্লারের দিকে, ওইখান থেকে হেয়ার স্পা করিয়ে তারপর বাড়ির দিকে যাবে। বাড়িতে এসেই একদম ঝটপট করে, একদমই সময় নষ্ট না করে আমি স্নান করে এসেছি। ঠাকুর পুজো দিয়ে তারপর যাব রান্নাঘরে। আর মাটির উনানে রান্না করতে হবে, দুপুরবেলায় তো আমাদের বাড়িতে মাটির উনানেই রান্না করতে হয়। তো এদিকে দেখো, তো এখন সিঁদুর পরে নেব। আর মনের মধ্যে একটু কষ্ট লাগছে জানো তো, যখন ভাই বোন আসে তখন চলে যায়, খুবই খারাপ লাগে। তো খুবই মনের মধ্যে কষ্ট লাগে, কি বলবো, মেয়েদের জীবনটাই এরকম। তো মেয়েকে স্কুলে রেখে এসেই বাড়িতে এসে স্নান করেছি, তারপর এই যে রেডি হয়ে নিলাম। এখন যাব ঠাকুর পুজো করতে, তারপরে যাব রান্না বান্না করতে। তো ঠাকুর পুজো করতে বেশ অনেকটাই সময় লাগবে, আর আজ হলো সোমবার। তো সোমবার দিন ঠাকুর পুজো করতে অনেকটাই সময় লাগে। অনেক দিন হয়েছে তোমাদের সঙ্গে ঠাকুর পুজোর ভিডিও শেয়ার করি না, আজ ভাবলাম তোমাদের সঙ্গে একটু ঠাকুর পুজোর ভিডিও শেয়ার করি। এদিকে এখন আমি পুষ্পপত্রের মধ্যে মিষ্টি সাজিয়ে দিচ্ছি। ফুল দিয়ে আসনটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এত ফুল দিয়ে ঠাকুর পুজো করতেও মনের মধ্যে অনেকটা খুশি হয়। এখানে আসলেই আমার মনটা একদম শান্ত হয়ে যায়। কেন বলো তো? আমার সারা দিনের যত অভিযোগ এখানে এসেই করে থাকি। আমার সত্যি বলতে এই মহাদেবের কাছেই আমি সমস্ত কথা বলে আমার মনটা শান্তি পায়। যখন আমার মনের কষ্টগুলো আমি কাউকে বলতে পারি না বা কাউকে বোঝাতে পারি না, তখন আমি মহাদেবের কাছেই বলি আর চোখের জল ফেলি। আর সত্যি বলতে কি বলবো, আর আমার মহাদেব বিশ্বাস করি যে আমার কথাগুলো সমস্তটাই শুনে থাকেন, আমার যেটা মনে হয়। তো আমি বিশ্বাসও করি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করছি আর আমার মহাদেবের কথা বলছি। যাই হোক, অনেক ব্যস্ততা নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর মনে মনে ভাবছি একটু বাদেই তো আমার মেয়ে চলে আসবে, ওর খাবারটা তো তাড়াতাড়ি রান্না করতেই হবে। কি করব, সময়ের সঙ্গে তাল মিলিয়ে তো চলতেই পারছি না। সেই ভোর 5টার আগে উঠেছি, তখন থেকেই করে যাচ্ছি, এখনো পর্যন্ত একটু বসতে পারলাম না। কি করব? আর বেশি কিছু রান্নারও নেই, শ্বশুরমশাই সকালবেলা বাজারে যায়নি। তো তোমাদের তো দেখিয়েছি যে ধান ধান নিয়েই আমাদের বাড়িতে সবাই ব্যস্ত। তো সেই জন্য বাজারঘাট হয়নি, বাড়িতে যা আছে সেটাই রান্না করেছি। মুগের ডাল রান্না করেছি। সোমবার দিন আমাদের বাড়িতে এমনিতেই মুগের ডাল রান্না হয়, ডাঁটা দিয়ে রান্না করেছি। আর সেই সঙ্গে উচ্ছে ভেজেছি, আলু সেদ্ধ দিয়েছি। বেশি কিছু করিনি, তোমাদের তো বললাম কারণটা। আর আদিশ্রী স্কুল থেকে চলে এসেছে, এখন দুপুর 2:30-এর বেশি বাজে। মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, ওকে খাইয়ে দেবো। এখন যে পরিমাণে গরম, তাতে করে মেয়েকে একটু লেবু দিয়ে ডাল ভাত খাইয়ে দিয়েছি। এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তো বললাম চলো তোমার দাদাভাই কি করছে, তারপর তোমার বাপি কি করছে, চলো একটু দেখে আসবে। তো তারপর মামাম সোনাকে নিয়ে চলে এসেছি জমিতে। আজকে সকালবেলায় যে ধানগুলো রোদ্রে মেলে দিয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, আর এগুলো বস্তাবন্দি করা হয়ে গেছে। এগুলো আবার বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে আবার ঘরের মধ্যে রেখে দেবে। আর বাকি যে ধানগুলো রয়েছে একটু ভেজা ভেজা, সেই ধানগুলো আবার পরের দিন সকালবেলায় রোদ্রে দেবে। এইভাবে
3-4 দিন মতো হয়তো রোদ্রে দিতে হবে। অনেক ধান তো, প্রায় 6.5 বিঘা থেকে 7 বিঘা জমির ধান, বুঝতেই পারছো কত ধান। তো যাই হোক, এদিকে আদিশ্রী ধান দেখে তো প্রচন্ড পরিমাণে খুশি, আর ও এদিকে ধান নিয়ে একটু খেলা করছিল। আমি তো বারবার বারণ করেছি ধান নিয়ে খেলতে হবে না, ধান ধরলে আবার কি হয় জানো তো, চুলকায়। আবার মুখে, চোখের মধ্যে গেলে, নাকের মধ্যে গেলে এই ধানের যে একটা ধুলো আছে, তো তারপরে ঠান্ডা সর্দি লাগে। সেই জন্য ওকে বারণ করলাম। তো দেখো, তোমাদের সঙ্গে বিকাল বেলার পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। এখন রাত অনেকটাই হয়ে গেছে, 10:30টার বেশি বাজে। মেয়েকে নিয়ে চলে এসেছি রুমে। তো এখন ওকে নিয়ে একটু বই নিয়ে বসেছি। তো ও এখন হোমওয়ার্ক করছে স্কুলের। তো এই হচ্ছে ব্যাপার, ওকে সন্ধ্যার সময় আমি বই নিয়ে বসাই আর রাত্রিবেলায় বই নিয়ে বসাই। না হলে আমার আর টাইম হয় না যে ওকে নিয়ে একটু বই নিয়ে বসাবো বা লেখাবো। রাত দুপুর সময় আদিশ্রী এখন কালার করতে বসেছে, তাই তো মা? মাম্মা, এদিকে তাকাও মা। ও মা, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, তুমি ঘুমোবে না এখন? হ্যাঁ বলো। আমার খুব ঘুম পেয়েছে মা, আমি ঘুমিয়ে যাই? তুমি একা একা ড্রয়িং করো মা। হ্যাঁ বলো। কি মা? তোমার ড্রয়িং করতে ভালো লাগে মা? কালার করতে ভালো লাগে? আমি ঘুমিয়ে পড়ি মা, আমার ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে মা। আদিশ্রী, এই যে তাকাও, আমার ঘুম পাচ্ছে মা। সান, সান নেই তো মা। রাত্রেবেলায় যখন আমি আমার মেয়েকে নিয়ে বই নিয়ে বসাই, ও তো খুব ভালোভাবে বই পড়ে আর ওর এনার্জি আছে। কিন্তু আমি ওকে যখন 0.5 ঘন্টা হয় বই পড়াই, তখন আমার প্রচণ্ড ঘুম পেয়ে যায়, আমি আর পারি না বসে থাকতে। তখন মেয়েকে বলি যে আজকের মতো এই পর্যন্তই থাক, তোমাকে আবার কালকে বই নিয়ে বসাবো। তো এইভাবেই চলছে। তো যাই হোক, এদিকে মেয়ে ফ্যান অফ করে দিয়েছে, আমি বলছি আমার খুব গরম লাগছে, ফ্যানটা অন করো। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।